চাচা আপনি কিন্তু ভোট কেন্দ্রে যাবেন না, তাদেরকে পর্যন্ত বলেছে ভোট কেন্দ্রে না যেতে। এই মুহূর্তের অবস্থা যেটা, লেভেল প্লেইং ফিল্ড নাই এবং নির্বাচনের পরিবেশ এখানে নাই। কারণ আজকে পর্যন্ত আমাদের যে ব্যানার ছিল সেগুলো খুলে ফেলা হয়েছে। আমরা সকাল থেকে খবর পেয়েছি যে আমাদের শাহরহাইল ইউনিয়নে আমাদের জোটের একজন কর্মীর বাড়িতে ককটেল বিস্ফোরণ হয়েছে। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বাহাদুরপুর ইউনিয়ন, পাংশার বাহাদুরপুর ইউনিয়নের প্রত্যেকটা কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আবাসপুরের কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এরপরে আমাদের বালিয়াকান্দির নবাবপুরের ২ নং ওয়ার্ডের কেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে ছাত্রলীগের একজন সভাপতি আছেন সাবেক, তিনি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন। এর পাশাপাশি বিএনপির ভাইরা আছে, বিএনপির বিভিন্ন পর্যায়ের ছোটখাটো নেতা আছে, কর্মী বাহিনী আছে, যারা আমাদের বিভিন্ন নেতৃবৃন্দকে সরাসরি হুমকি দিয়েছে। এমনকি যারা আমাকে ভোট দেবে, সাধারণ মানুষ, তাদেরকে পর্যন্ত বলেছে ভোট কেন্দ্রে না যেতে। তারপরে যেমন ধরেন আমাদের পোলিং এজেন্টের ক্ষেত্রে, যে বাহাদুরপুর ইউনিয়নের কথা আবার বলি, যারা পোলিং এজেন্ট হবে, শুধু বাহাদুরপুর না, প্রায় প্রত্যেকটা ইউনিয়নে কোনো না কোনো ভাবে একজন দুজনকে আমাদের পোলিং এজেন্টকে বলছে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, পোলিং এজেন্ট থাকবেন না। এই ধরনের সমস্যা এই মুহূর্তে নির্বাচনের একদিন আগে এটা আমি ফেস করতেছি। এবং আমি আজকে এটা সমস্ত ইউনিয়নের আমাদের যারা যে জোটের নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে কথা বলতেছি এবং এই তথ্যগুলো আমি সংগ্রহ করতেছি। আমি আজকে রাত অথবা আগামীকাল সকালের মধ্যে, মানে নির্বাচনের আগের দিন, আমি এইটা আমাদের রিটার্নিং কর্মকর্তা এবং প্রশাসন এবং যারা এর সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সকলের কাছে এই অভিযোগগুলো আমি জানাবো। কারণ এই ধরেন আমরা হাসিনাকে তাড়াইছি, তো হাসিনাকে তাড়ানোর পর হাসিনা যে নির্বাচন দিত বা নির্বাচনের যে পরিবেশ, সেই নির্বাচন যদি আবার এই ২৪-এর অভ্যুত্থানের পরে ২৬-এও হয়, তাহলে তো নির্বাচনের দরকার কি? আমরা তো চাই গণমানুষ ক্ষমতায়িত হোক, গণমানুষ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হোক। আমাদের তো কোনো আপত্তি নাই। আমার অপোজিশনে যারা আছে, অপোনেন্টে যারা আছে, তারা নির্বাচিত হলে তো আমাদের কোনো আপত্তি নাই। তারা সুশৃঙ্খলভাবে দেশের শোষক না হয়ে যদি সেবক হয়, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তাদের আচরণ অলরেডি সেবক তো দূরের কথা, তারা অলরেডি শোষক হয়ে উঠেছে। এবং তারা গত ১.৫ বছরে যে পরিমাণ চাঁদাবাজি এবং যে পরিমাণ সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, জনগণ ভীত সন্ত্রস্ত। একটা নীরব বিপ্লব হতে যাচ্ছে, ভোটের বিপ্লব। এবং এই যে নীরব বিপ্লব ঘটে যাচ্ছে, ভোটের বিপ্লব, এটা তারা বুঝতে পেরেছে। এটা তারা বুঝতে পেরেই এখন এই ধরনের প্রেশার এবং এই ধরনের যে কার্যক্রমগুলো, এবং অনেক জিনিস হচ্ছে আপনি খালি চোখে দেখতেই পারবেন না। ধরেন কোনো পদে নাই কিন্তু বিএনপির একজন কর্মী বা বিএনপির সমর্থক, তাকে দিয়ে তারাও তো যুদ্ধ দেয়, তাদের আচরণগুলোই অন্যরকম। তারা একজন ধরেন সাইকেল মেকানিক যে ধরেন চিন্তা করলো যে সে জামাত এনসিপি জোটে ভোট দেবে, তাকে যে বলে আসছে তুমি ভোট কেন্দ্রেই যাবে না। বা ধরেন একজন সাধারণ কৃষক, তাকে যে বলে আসছে যে আপনি, খুব সুন্দর করে বলে, মানে থ্রেটের ভাষাটাও অন্যরকম, যে চাচা আপনি কিন্তু ভোট কেন্দ্রে যাবেন না। তো এটা কিন্তু তাদের আর বুঝতে বাকি থাকে না যে মেসেজটা কি দিচ্ছে। তো ফলে এইটা যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনাটা খুবই স্বাভাবিক ঘটনা না। আমরা চেয়েছিলাম যে জনগণের ক্ষমতা হোক, জনগণ যেদিকে ভোট দেবে তারাই দেশের সেবা করবে। কিন্তু এইখানে রাজবাড়ী ২-এর পরিবেশ এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত পরিবেশ ভালো না, লেভেল প্লেইং ফিল্ড এখানে নাই। তারপরে আমরা মনে করতেছি যে যেহেতু আজ থেকে প্রচারণা বন্ধ এবং আমাদের যে প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের কার্যকর ভূমিকা আমার মনে হয় যে আমরা আগামীকাল থেকে দেখতে পাবো। যদি সেটা না হয়, তাহলে এই ধরনের নির্বাচন আমাদের বর্জন করা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ আমরা সুষ্ঠু নির্বাচন চাই। যদি সুষ্ঠু নির্বাচন ব্যাঘাত হয়, সেই নির্বাচন আমরা অবশ্যই বর্জন করবো। সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নাই।